হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম আবারও একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি। তো কচুরলতি যারা খেতে চান না তারা এইভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা আপনারা শেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচুরলতিটা রান্না করার জন্য আমি কচুরলতিগুলো এইভাবে কেটে নিয়েছি, এরকম সাইজ করে। এখানে আলু কেটে নিয়েছি আমি চিকন চিকন করে, আর পেঁয়াজ এখানে, আর কাঁচামরিচ, আর যেটা ছাড়া স্বাদ আসবে না সেটা হলো চিংড়ি মাছ। তো এখন আমি রান্নাটা শুরু করে দিব। একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এই রান্নাটা করার জন্য আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 7-8টা কাঁচামরিচ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা 2 চামচ দিয়ে আমি ভালো করে মশলাগুলো নাড়ব। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষায় নেব। সবার প্রথমে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু কষায় নেব। সামান্য একটু পানি দিয়ে আমি মাছটা ভালোভাবে কষায় নেব। মাছটা 2 মিনিট কষালেই ভালোভাবে হয়ে যাবে। এই তো বন্ধুরা, মাছটা কষানো শেষ। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। এবার আমি আলুটা একটু কষায় নেব। আলু আর মাছটা একসাথে কষানোর পরে আমি কেটে রাখা কচুরলতিটা দিয়ে দেব। আলু কষানো হয়ে গেছে, এখন আমি কচুরলতিটা দিয়ে দেব। সব কিছু এখন আমি ভালোভাবে নাড়ব। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে রান্নাটা 3-4 মিনিট কষায় নেব।
রান্নাটা কষানো শেষ। এখন আমি রান্নাটা শেষ করার জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে রান্নাটা শেষ করে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এইভাবে রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। এই তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার ফাইনাল লুকটা। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।